Hello everyone, what's up? Welcome back to my channel and welcome back to another new vlog. So I hope তোমরা থাম্বনেল আর টাইটেলটা দেখে তো বুঝতে পেরে গেছো কিসের ওপরে ভিডিওটা হতে চলেছে। তো আজকে ভিডিওটা একটু শর্ট ভিডিও হবে, খুব বেশি বড় ভিডিও করব না। তো আজকের ভিডিওটা বেসিক্যালি হচ্ছে স্কিন কেয়ারের ওপর। তো আমি আমার স্কিন কেয়ার কীভাবে করি, কী কী প্রোডাক্ট ইউজ করি সেগুলোই তোমাদের সাথে ছোট্টখাটো একটু শেয়ার করব। যদি তোমরাও ইন্টারেস্টেড হয়ে থাকো তো তোমরা সেগুলো অবশ্যই ইউজ করতে পারো। তো তার উপরেই ভিডিওটা হবে। আর এখন তো গরমকাল পড়ছে আস্তে আস্তে, কারণ এখন উইন্টার সিজনটা একদম চেঞ্জ হয়ে গরমকাল আসছে। তো সিজন চেঞ্জিংয়ের একটা টাইম, তো এই সময় তো স্কিন কেয়ারটা একটু অন্যরকম অবশ্যই হওয়া উচিত, কারণ উইন্টারে আমরা খুব অয়েল বেসড প্রোডাক্ট ইউজ করি, যেগুলো সামারে একদমই উচিত নয়। সামারে আমরা ইউজ করি একটুখানি জেল বেসড প্রোডাক্ট, যেগুলো আমাদের স্কিনকে অয়েলি করবে না, সিবাম কন্ট্রোল করবে, ঘাম কন্ট্রোল করবে। এবং অবশ্যই সানস্ক্রিন, হ্যাঁ সানস্ক্রিনটা তো শীতকালেও খুব ম্যান্ডেটারি, তো গরমকালেও এটা ভীষণই আরও বেশি ম্যান্ডেটারি। তো চলো আজকে সেটার উপরেই ভিডিওটা হতে চলেছে, আর বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। ফার্স্টে আমি এখানে বেশ কিছু প্রোডাক্ট নিয়ে বসেছি, মানে যেগুলো আমি রেগুলার বেসিসে এখন ইউজ করি এই প্রোডাক্টগুলো। তো প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এই ফেস ওয়াশটা। তো আমি সবে এখন স্নান করে বসেছি, এখন বাজে মোটামুটি 11:30 পৌনে 12টা মতন, 12টাই ধরতে পারো। তো সকালবেলা আমি স্নান করেছি। মর্নিংয়ে আমি কোনো রকম স্কিন কেয়ার করি না, সকালবেলা জাস্ট মুখ ফ্রেশ করে ধুয়ে নিই, এইটুকুই। স্নান করার সময় আমি একবারে ফেস ওয়াশটা ইউজ করি। তো ফার্স্ট যে ফেস ওয়াশটা ইউজ করি সেটা হচ্ছে এটা হচ্ছে নিউট্রিজেনার একটা ফেস ওয়াশ। এটা ডিপ ক্লিন ফেস ওয়াশ, এটা অয়েলকে কন্ট্রোল করে। আর এটা আমি প্রায় এটা আমার 4th বটল, 4 নম্বর বটল এটা আমি ইউজ করছি। আর এটা ভীষণ ভালো রিভিউ, খুব ভালো। আমি ইউজ করে অনেক ফল পেয়েছি, কেননা কি আমার কম্বিনেশন স্কিন, আমার টি জোনটা প্রচণ্ড পরিমাণে ঘেমে যায়, তো সেটা কিন্তু এটাতে অনেকটা রেজিস্ট করে। ওকে, তো এই ফেস ওয়াশটা আমি ইউজ করে বসেছি স্নান করার সময়। নেক্সট আমি যে প্রোডাক্টটা ইউজ করছি সেটা হচ্ছে এটা হচ্ছে প্লামের নায়াসিনামাইড রাইস ওয়াটার টোনার। তো এটা 3% নায়াসিনামাইড রয়েছে এর মধ্যে, এটাও তোমরাও ইউজ করে দেখতে পারো। তো এটাকে ফার্স্টে শেক করব, করে তো এটা স্মেলটা একটা হালকা মাইল্ড স্মেল আছে। তো এটাকে অ্যাজ ইট ইজ এভাবেই রেখে দেবো, আমি কিছু রাপ ফাপ করছি না আপাতত। এটা একটু শুকিয়ে যাক, দেন আমি হালকা করে মাসাজ করব যাতে এটা পুরোপুরি অ্যাবজর্ব করে যায়। প্রথমে যেটুকু অ্যাবজর্ব করার এটা করে নিক। তো আমরা কিছুক্ষণ ওয়েট করবো, মিনিমাম 5 মিনিটস মতন। 5 মিনিটস পরে এটা অনেকটা ড্রাই হয়ে গেছে, এটা অনেকটাই অ্যাবজর্ব করেছে স্কিনে। বাকি যেটুকু আছে সেটুকু আমি ড্যাব ড্যাব করে আর একটুখানি রাব করে হালকা এটাকে আমি স্কিনে প্রেস করে দেবো, যাতে এটা পুরোটাই স্কিনের মধ্যে ঢুকে যায়। তো টোনারটা ইউজ করার পরে একটু এরকম লাগে স্কিনটা, টোনারটা ইউজ করার পরেই অলরেডি মানে প্লাম্পি লাগে স্কিনটা ভীষণ, কারণ এটা ভীষণই ভালো। এটার মধ্যে চালের জল আছে, যেটা আমরা বলি ভীষণই ভালো স্কিনের জন্য। রাইস ওয়াটার রয়েছে, এটা পোর্সগুলোকে টাইটেন করে, স্কিনটাকে ব্রাইটেন করে। আর এটা কিন্তু 100% ভেগান। নেক্সট আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে প্লামের এই নায়াসিনামাইড টোনারটা। এটাও কিন্তু রাইস ওয়াটার ভ্যারিয়েন্ট। আমি নাইকার যে পিঙ্ক লাভ সেল গেল কিছুদিন আগে, সেখানেই এই সব প্রোডাক্টগুলো পারচেস করেছি, পুরোপুরি এই সেটটাই আমি পারচেস করেছিলাম। তো এটা হচ্ছে রাইস ওয়াটার নায়াসিনামাইড 10% সিরাম। তো এটা হচ্ছে ক্ল্যারিটি বুস্ট করে, এটাই এটা ক্লেম করে। তো এই হচ্ছে প্রোডাক্টটা এইরকম। তো এটাকে একদম খুব সামান্য, খুব বেশি নেব না, একদম 2 কি 3 পাম্প, মানে 2 কি 3 ড্রপ মতো নেব, কারণ ওইটুকুই এনাফ স্কিনের জন্য। তো এটাকে এবার আমি খুব ভালো করে হালকাভাবে মাসাজ করব, খুব হালকা হাতে, ভীষণ প্রেস করা, খুব বেশি জোরে প্রেস করা বা খুব ডলা এরকমটা নয়, জাস্ট হালকা রাব করব। প্রত্যেকটা স্টেপ অ্যাপ্লাই করার পরে আমাদের এটা খুব ভালো করে মনে রাখতে হবে যে আমাদেরকে 4 থেকে 5 মিনিটস মিনিমাম ওয়েট করতে হবে, তাহলে কি প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালোভাবে অ্যাবজর্ব করে স্কিনে। তো অলরেডি এটা ইউজ করার পরে স্কিনটা বেশ ভালো গ্লো করছে বলে মনে হয় আমার, কেননা আমি এগুলো বেশ কয়েকদিন ধরে ইউজ করছি। বাট হ্যাঁ, এই প্রোডাক্টটা আমার কাছে নতুন, এই রাইস ওয়াটার যে টোনারটা এটা নতুন।
বাকি যে সিরামটা, বাকি যে স্প্রেটা রয়েছে, আই মিন টোনারটা আর ময়শ্চারাইজারটা, সেটা আমি অলরেডি অনেকবার ইউজ করেছি। টোনার আর সানস্ক্রিনটা আমার কাছে নতুন, সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি আস্তে আস্তে। তো যাই হোক, এইটা ইউজ করার পরে আমরা 4 to 5 মিনিটস ওয়েট করব, দেন নেক্সট স্টেপে এগোবো। ওকে, সো নেক্সট প্রোডাক্ট হচ্ছে ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা, এটাও হচ্ছে প্লামের রাইস ওয়াটার অ্যান্ড 2% নায়াসিনামাইড ক্লিয়ার ময়শ্চারাইজার জেল ক্রিম। এটা হচ্ছে ব্লেমিশেসগুলোকে ফেডস করে আর সিবাম ওভার প্রোডাকশনটাকেও এটা কন্ট্রোল করে, সেটা এখানে মেনশন করে দেওয়া আছে। মানে যাদের ভীষণ পরিমাণে মুখ অয়েলি হয়ে যায়, যেটা বললাম আমি, কম্বিনেশন বা অয়েলি স্কিন যাদের, তারা এই প্রোডাক্টটা খুব ভালো ইউজ করতে পারো, কেননা এটা প্রচণ্ড পরিমাণে অয়েল আর সিবাম যে ওভার প্রোডাকশন হয় সেটাকে এটা কিন্তু কন্ট্রোল করে, মানে অয়েলটাকে রেজিস্ট করে মোট কথা। খুব অল্প পরিমাণেই নেব, খুব একটা বেশি নেব না, কারণ খুব বেশি লাগেও না, অল্পতেই পুরো মুখে ভালো মতো স্প্রেড হয়ে যায়। তো এটাকেও আমি খুব জেন্টলি রাব করে পুরো মুখে অ্যাপ্লাই করে নেব। তোমরাও যখন ময়শ্চারাইজার বা টোনার এগুলো যখন ইউজ করবে, চেষ্টা করবে খুব ভালো করে মাসাজ করার, বাট হ্যাঁ, জেন্টলি মাসাজ করার, খুব বেশি জোরে জোরে রাব করা বা খুব বেশি স্কিনের মধ্যে প্রেস করা এটা নয়। খুব হালকাভাবে রাব করবে, বাট চেষ্টা করবে যাতে ইভেনলি পুরো স্কিনের মধ্যে জিনিসটা যেন স্প্রেড হয়ে যায়, স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে, তত বেশি স্কিনটা প্লাম্পি লাগবে, হাইড্রেটেড লাগবে। আর হ্যাঁ, অবশ্যই জল খাওয়াটা ম্যান্ডেটারি, কারণ গরম ভীষণ পড়ছে, প্রচুর প্রচুর জল খেতে হবে, তো সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। তো আমি ময়শ্চারাইজার অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছি, এরপরে আমরা আবার 5 মিনিট ওয়েট করব, দেন আমরা ইউজ করব সানস্ক্রিন। ওকে, সো 5 মিনিট অলরেডি কমপ্লিট। তো এবার আমরা ইউজ করব লাস্ট প্রোডাক্ট, সেটা হচ্ছে এটা হচ্ছে প্লামের সেম নায়াসিনামাইড অ্যান্ড রাইস ওয়াটার। এটা একটা হচ্ছে হাইব্রিড সানস্ক্রিন, এটা কিন্তু 2% নায়াসিনামাইড রয়েছে। এটাও স্কিন ব্লেমিশেসগুলোকে রিডিউস করে আর স্কিনটাকে ব্রাইটেন করে। এটা হচ্ছে SPF 50 PA++। তো এইটাও আমি এই ফার্স্ট টাইম ইউজ করছি, এটা আমি ইউজ করিনি এর আগে। তো প্লামের এই প্রোডাক্টটা ইউজ করছি। আর সানস্ক্রিন সম্পর্কে একটা কথা বলে রাখি, যে ভুলটা আমিও আগে করতাম প্রচুর পরিমাণে, সেটা হচ্ছে যে সানস্ক্রিন আমি ভাবতাম যে যখন ঘরের মধ্যে আছি তখন বাইরে তো বেরোচ্ছি না, দেন যেহেতু আমার সানের মধ্যে, মানে আমার সূর্যের আলোতে তো আমি যাচ্ছি না, দেন আমার সানস্ক্রিন ইউজ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু না, এটা আমি অনেক ভিডিওতে, অনেক ইউটিউবার, অনেক কন্টেন্ট ক্রিয়েটার প্লাস যারা স্কিন স্পেশালিস্ট যারা রয়েছে তারাও স্পেশালি বলেছে যে সানস্ক্রিন তোমাকে অল টাইম ইউজ করতে হবে। সূর্য উঠছে, দিনের আলো বেরোচ্ছে, দ্যাট মিনস ইউ হ্যাভ টু ইউজ সানস্ক্রিন, মানে তোমাকে সানস্ক্রিন ইউজ করতেই হবে। মানে সেটা তুমি রাস্তায় বেরো কি না বেরো, কিন্তু ইউভি রেটা তো আমাদের ঘরেও ঢোকে, সেটা আমাদের মুখে লাগে, সেটা কিন্তু একদমই ভালো নয় আমাদের স্কিনের জন্য। দ্যাটস ওয়াই সানস্ক্রিন কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি, সেটা তুমি ঘরে থাকো বা বাইরে। তো চলো সানস্ক্রিনটা ইউজ করি। তো এইটা হচ্ছে প্লামের নায়াসিনামাইড সানস্ক্রিন, এটার মধ্যে রয়েছে 50 ml অফ প্রোডাক্ট। তো এইটাও আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি। ইউজ করার আগে এটা একটু ভালো করে শেক করে নেওয়াটা দরকার। তো আমি সানস্ক্রিনে ওই এক গাদা করে 3 ফিঙ্গার রুল ফলো করে, মানে 3টে ফিঙ্গারের মধ্যে এত করে নিয়ে দেন অ্যাপ্লাই করা, সেটা আমি একদমই করি না খুব একটা, কারণ আমার মুখেও তো লাগে না, সত্যি কথা বলতে। আমি খুব মানে অল্পই নেই, আর আমার মুখে পুরোটা স্প্রেডও করে যায়, খুব ভালোভাবে অ্যাপ্লাইও হয়ে যায়। তো দ্যাটস ওয়াই আমি অতটা নেইও না, কারণ এটা একটা জেল বেসড সানস্ক্রিন। আর খুব সুন্দর, এইটুকু মতন প্রোডাক্ট নিলেই, মোটামুটি 1 পাম্প অফ প্রোডাক্ট নিলেই এটা খুব সুন্দরভাবে কিন্তু মুখে অ্যাপ্লাই হয়েছে, মানে পুরোটা মুখে, আমার গলায়, মুখে পুরোটাতেই হয়ে যায়। তো তোমরাও সেটা বুঝেই ইউজ করবে যে কতটা পরিমাণ লাগে। আই থিঙ্ক এক্সেসিভ প্রোডাক্ট ইউজ করা মানেই যে সেটা ভালো হবে এরকমটা নয়। যেটুকু পরিমাণ প্রোডাক্ট তোমাদের লাগবে সেটুকু পরিমাণ প্রোডাক্ট নিয়েই কাজ করবে। বেশি সানস্ক্রিন লাগালে কিন্তু আমার মুখটা তখন বেশি ঘেমে যায়, তো যেটুকু দরকার সেটুকু ইউজ করবে। লাস্ট বাট যেটা রয়েছে সেটা হচ্ছে আমি একটা ভালো লিপ বাম ইউজ করি, চেষ্টা করি, মানে মোটামুটি একটা অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে যেটা ভালো হয় সেটা ইউজ করার চেষ্টা করি। তো এইটা হচ্ছে আমার একটা নিউ লিপ বাম। এটা হচ্ছে হাইফেনের। তো কয়েকদিন আগে আর কি, রাখিতে মোস্ট প্রবাবলি আমার বোন আমাকে একটা হাইফেনের পুরো গিফট সেট অর্ডার, মানে
গিফট করেছিল, গিফট সেট যেটা হয়, তো আমাকে একটা গিফট করেছিল, তার মধ্যে 3টেই রয়েছে আর কি লিপ বাম। তো তার মধ্যে এটা হচ্ছে একটা, এটা হচ্ছে ভিটামিন ইনফিউজড পেপটাইড লিপ বাম মার্শম্যালো, এটার ভ্যারিয়েন্ট। আর এটাতে ভিটামিন ই রয়েছে 1%, লিনোলেইক অ্যাসিড রয়েছে, আর আর এটার কোয়ান্টিটি হচ্ছে 10 গ্রাম। তো এটা আমি রিসেন্টলি 3টেই ভ্যারিয়েন্ট রয়েছে, তো আমি 3টেই মাঝে মধ্যে ইউজ করি। তো এটাতে খুব হালকা একটা টিন্ট মতন রয়েছে, টিন্ট ঠিক বলবো না, আর একটু হালকা একটা কালার এফেক্ট রয়েছে। বাট হ্যাঁ, এটা মাঝে মাঝে মাখতে মাখতে আমার মুখে চলে যায়, খুব মিষ্টি একটা ফ্লেভার লাগে। বাট হ্যাঁ, এটা কিন্তু খুব সুন্দরভাবে হাইড্রেট রাখে স্কিন, মানে আমার লিপটাকে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। অ্যাপ্লাই করার পর ইনস্ট্যান্ট একটা বেশ গ্লসি ফিনিশ দেয়। তো এইটা আমি কারেন্টলি ইউজ করছি। তো তোমরা তোমাদের ইচ্ছে মতন যে কোনো লিপ বাম ইউজ করতে পারো। লিপ বাম ইউজ করাটাও কিন্তু ভীষণ দরকার, সেটা গরমকাল হোক বা শীতকাল। বিশেষ করে যাদের ঠোঁট ফাটার প্রবলেম আছে, আমার ভীষণ ঠোঁট ফাটার প্রবলেম আছে, আর সব থেকে ব্যাড হ্যাবিট যেটা, আমি প্রচণ্ড ঠোঁট কামড়াই, তো সেটা একটা ব্যাড হ্যাবিট। তো তার জন্য আমি মাঝে মধ্যেই ঘন ঘন লিপ বাম অ্যাপ্লাই করি। তো ইয়েস, দ্যাটস অল ফর টুডেস ভিডিও। এই ছিল আমার টোটাল প্রোডাক্টগুলো। যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল লাগে তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর যদি মনে হয় এটা ইম্পর্টেন্ট বা ইনফরমেটিভ তো সেটা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। তো চলো, দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। আর হ্যাঁ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করব সেটা তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো, দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে সেফ অ্যান্ড বাই বাই।